হঠাৎ করেই প্লে অফের জন্য টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছিল পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এর দল লাহোর কালান্দার্স। সেই দলেই খেলছিলেন আরও দুই বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান এবং রিশাদ হোসেন। সাকিব দীর্ঘদিন ধরে নেই জাতীয় দলের সঙ্গে, তাই দর্শকরা আশাই ছিলেন মিরাজের সঙ্গে সাকিবের সময়টা কেমন যায় তা দেখার। ট্রফি সেলিব্রেশনে সাকিব মিরাজদের একসঙ্গে দেখে বেশ খুশি হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট দর্শকরা। দেশের ক্রিকেটে এই দুই ক্রিকেটার একসঙ্গে জিতিয়েছেন অনেক ম্যাচ। আবার কবে দুজনকে একসঙ্গে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে সে ব্যাপারটিও অনিশ্চিত। তবে জাতীয় দলের সঙ্গে না থাকলেও সাকিব আল হাসান নাকি নিয়মিতই রাখেন দেশের ক্রিকেটের সব খবরাখবর। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাশাপাশি জানান লাহোরে থাকার সময় কি কথা হয়েছিল তার আল হাসানের সঙ্গে। সাকিব ভাইয়ের সাথে যেটা কথা হয়েছিল, আমরা একসাথে পিএসএল এ খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে এবং অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক এবং বাংলাদেশের যারা এখন নতুন উঠতি প্লেয়ার আছে তারা যেন ভালো ক্রিকেট খেলে এবং বলেছে যে অবশ্যই দল হিসেবে একত্রে খেলতে হবে, কারণ যখনই বাংলাদেশ টিম একসাথে পারফর্ম করে সবাই তখন রেজাল্ট করা শুরু হয়। সো ওই সাজেস্টগুলো আমাকে করেছিল ওই সময়। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। সাকিব আল হাসানের দেয়া সাজেশন ঠিক কতটুকু কাজে লাগাতে পারবেন মিরাজ তা বলে দিবে সময়ই। তবে আত্মবিশ্বাস এই অলরাউন্ডারের কথাতেই স্পষ্ট। জানালেন সাকিব মাশরাফিদের অধীনে খেলেছেন, সেখান থেকে প্রাপ্ত শিক্ষা কাজে লাগাবেন ভবিষ্যতে। বাংলাদেশ টিম আমার যখন ডেবু হয়েছিল তখন মাশরাফিদের আন্ডারে আমার ডেবু হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি। সো এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয় যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, যেটা আমি হয়তো আমার এই ক্যাপ্টেন্সিতে কাজে লাগাতে পারবো। অবশ্যই আমি প্রথমেই এই কথাটা বলেছিলাম যে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যেটা আমার ক্রিকেট ক্যারিয়ারে অনেক কাজে লাগবে এবং বিশেষ করে তারা কীভাবে ক্যাপ্টেন্সি করেছে, আমি তো নিজেই খেলেছি তাদের আন্ডারে। সো এই জিনিসগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে এবং এইখানে আমি আশা করি ওডিআইতে যে ক্যাপ্টেন্সি করছে এখানে কাজে লাগবে এবং তারা যেভাবে ডিসিশন নিত, স্ট্রংলি ডিসিশন নিত, সেই জিনিসগুলো ফলো করেছি যে কীভাবে নিত। অনেক সময় টাফ সিচুয়েশনে স্ট্রংলি ডিসিশন নিতে হয় নিজের। সো এই ডিসিশনগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় পরে আসবে আপনার, অনেক সময় পরে আসবে না। সো আপনি ওই ডিসিশনটা কীভাবে নিচ্ছেন এইটাই ইম্পর্টেন্ট। বাংলাদেশ ক্রিকেটের প্রায় সব সুখস্মৃতি ওয়ানডেকে ঘিরে। তবে নিজেদের পছন্দের এই ফরম্যাটে বেশ অনেক দিন ধরেই ধুঁকছে টাইগাররা, এমনকি পিছিয়েছে র্যাঙ্কিংয়েও। নতুন অধিনায়ক কতটা ফিরিয়ে আনতে পারবেন সেই সুদিন, সেটিই এখন দেখার অপেক্ষা। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের পরেই শুরু হবে 3 ম্যাচের ওডিআই সিরিজ। নতুন অধিনায়ক হিসেবে সেটাই হবে মেহেদী হাসান মিরাজের প্রথম অ্যাসাইনমেন্ট। আর প্রথম অ্যাসাইনমেন্টে বাজিমাত করতে আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।